নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউসে। আজকে আমি করে নেব অন্যরকম পটলের তরকারি। অনেকভাবে করেছি, আজকে পটল পোস্ত করব। পটল, পেঁয়াজ, টমেটো দিয়ে পোস্ত কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। পোস্তর সঙ্গে যা পেস্তা বাদাম নিয়ে নিলাম, লঙ্কা নিয়ে নিয়েছিলাম। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল করে না ভাজলে পটলের পোস্তটা ভালো হবে না। তারপরে পটলটা দিয়ে দিলাম। পটলও কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পটল পোস্ত, পটলের একটা এমনিতেই গন্ধ ছাড়িয়ে মানুষ সবাই খেতে চায় না, সেই জন্য পটল আমি পোস্ত করে তৈরি করে দেখাবো। তারপরে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে বেশ টমেটো দিয়ে দেখুন লাল লাল হয়ে গেছে। তারপর সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু সব ভাজা হয়ে গেছে জলের পরিমাণ কম দেবো। ভেজে দেখুন কত সুন্দর হয়ে গেছে। যেই জলটা কমে এসছে সেই আমি বেটে রাখা পোস্ত এবং পেস্তা বাদামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে পটল পেঁয়াজের পোস্ত। এইভাবে আপনারা তৈরি করে নেবেন পটল পেঁয়াজের পোস্ত, খুব ভালো লাগে। এর সঙ্গে বড়ি দিলে আরও ভালো হয়। আমি